না তো, আমি আসবো জানে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আর সকাল বাজে এখন 8টা। আজকে বেরিয়ে যাচ্ছি শ্বশুর বাড়িতে। আর সকাল সকাল দিদির মেয়েটা যেতে দিচ্ছিল না, খুব বায়না করছিল, তো ওকে বুঝিয়ে খুব আদর করে তারপরে বেরিয়ে পড়ছি। আর সব পেন্ডিং কাজগুলোকে কমপ্লিট করে এখন আমি চলে যাচ্ছি। তো কী আর করবো, অনেক দিন থাকার কথা ছিল কিন্তু থাকতে পারলাম না, তোমাদের দাদাভাই আসছে দোলে, সেই কারণে আমাকে আবার চলে যেতে হচ্ছে। তো দেখতে দেখতে 10টা দিন যে কিভাবে কেটে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। এরকমটাই হয় যে বাবার বাড়ি আসলে সময় কিভাবে কোথা দিয়ে চলে যায় কিছুই বোঝা যায় না। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ভাই দিয়ে গেল বাইপাসে। তো বাইপাসে এসে এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস আসবে, তারপরে বাসে উঠে হাওড়া যাব। আর এইদিকে দেখো ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, আগেই বলেছি এই ওপর থেকে মেট্রো স্টেশন হয়েছে। তো দেখো, দেখতে দেখতে বাস থেকে নেমে চলে এলাম হাওড়াতে। আর বন্ধুরা, সামনে যেহেতু দোল, এত ভিড়, আমি ভালো করে ভিডিও শ্যুটই করতে পারিনি। যাই হোক, স্টেশনে এসে তোমাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করে দিলাম। আর সকাল 10টার ট্রেনটাতেই উঠবো, এটা হাওড়া কাটোয়া লোকাল। তো মোটামুটি ফাঁকাই যায়, কিন্তু যেহেতু সামনে হোলি আসছে, দোল পূর্ণিমা, তো সেই কারণে ট্রেনটাতে ভালোই ভিড় আছে। আর স্টেশনটাতে তোমাদেরকে দেখালাম কী পরিমাণে ভিড়। আর ট্রেনে উঠে পড়েছি, আর জানলার পাশে সিটটাও পেয়ে গেছি, এবার একটু শান্তিভাবে যাওয়া যাবে। তো অনেকটা দূরত্ব বন্ধুরা, তো আমাদের হাওড়া থেকে প্রায় কাটোয়া 3 থেকে 3.5 ঘন্টার রাস্তা। তো ট্রেনটাও ছেড়ে দিয়েছে বলতে বলতে, এবার হাওড়া থেকে যাই আস্তে আস্তে নিজের গন্তব্যস্থলে। আর জানি না কেন, যখন শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ি যাই তখন কিন্তু খুব আনন্দ লাগে, জানো তো। আর বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার সময় না মনটা খুব কাঁদে। তো সবাইকে ছেড়ে আসতেও ভালো লাগে না। তো মেয়েদের জীবনটাই এইভাবেই চলে, এটা হচ্ছে সংসার। আর বাড়িতে ছিলাম, বন্ধু বান্ধবী, ঘুরতে যাওয়া, মজা, কত কিছুই না করেছি। আর এই যে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি, এবার নিজের সংসারে ফিরছি। আর আমার শ্বশুরবাড়িটা যেহেতু কাটোয়া সিটির মধ্যে নয়, কাটোয়া থেকে অনেকটাই ভেতরে গ্রামের দিকে, তো গ্রামের দিকে তো আর সেইভাবে বাইরে বেরোনো হয় না। তো যখন তোমাদের দাদাভাই আসে তখন বেরোই, আর না হলে কোনো ঠাকুরের বিশেষ জায়গায় বা স্থানে গেলে তখন শাশুড়ি মায়ের সাথেই যেতে হয়। তো কী আর করা যাবে, এইভাবেই সংসারটা চালাতে হবে। কিছুদিন বাপের বাড়ি, কিছুদিন শ্বশুর বাড়ি, আর কিছুদিন তোমাদের দাদাভাইয়ের কাছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম ব্যান্ডেলে। তো ব্যান্ডেল থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, এবার আস্তে আস্তে চলো যাই। আর এই সোনালি ধানের ক্ষেত, মাঠ ভরা ধান, পাশে জল ভরা দিঘি, তো এইভাবেই দেখতে দেখতে না জানলার পাশে বসে বসে খুব ভালো লাগে, পাখির কিচিরমিচির। তো তোমাদের সাথে শেয়ার করতেও আমার খুব ভালো লাগে। তো চলো, আর এদিকে নবদ্বীপেও ঢুকে গেছে। আর নবদ্বীপ থেকে কাটোয়ার ডিস্টেন্সটা হচ্ছে 1 ঘন্টার রাস্তা। আর তোমাদের দাদাভাইয়ের আসার কথা ছিল না, যেহেতু দুর্গাপুজোর সময় পাটনাতে ফেরত চলে গিয়েছিল, তো সেই কারণে আর বাড়ি আসা হয়নি দুর্গাপুজোর পর থেকে। আর বললাম তোমাদের দাদাভাই অন্য জায়গায় ট্রান্সফার হয়েছিল, সেখান থেকে আবার পাটনাতে ট্রান্সফার করে দিয়েছে। তো পাটনা থেকেই বাড়ি আসবে। তো হঠাৎ প্রোগ্রাম, বলল দোলে বাড়ি আসবো, তাই আমার আর বাপের বাড়ি থাকা হলো না। আর যেহেতু পাসপোর্টের ভিসা করাতে দিয়েছি, এখনও 15 থেকে 20 দিন টাইম লাগবে, হয়তো আমাকে সেই ভিসাটা আনার জন্য আবার কলকাতা ছুটতে হবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চলেই এলাম কাটোয়া। আর ট্রেন থেকে নামতে না নামতেই দেখতে পাচ্ছি চারিদিকে লোকের ভিড়। তো স্টেশনে এত ভিড় কেন আমি কিছু বুঝতে পারলাম না। তারপরে দেখছি এখানে কিছু মহিলার হাতে লক্ষ্মীর ভাণ্ডারের যে ব্যানারগুলো হয়, সেই ব্যানার, তৃণমূলের ঝান্ডা। তো তারপরে শুনতে পেলাম কাটোয়াতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, তাই এত মিটিং মিছিলের আয়োজন করা হয়েছে। তো এপাশ থেকে তো নামতেই পারলাম না, তাই ভাবলাম কিছুক্ষণ দাঁড়িয়ে যাই, ভিড়টা কমলে তারপরে রিক্সা স্ট্যান্ডে যাব। না না, দূর থেকে এসেছি, চলে গেলেই হবে। স্টেশনে তো দেখলেই কত ভিড়। তো সাইড কাটিয়ে আস্তে আস্তে চলে এলাম, আর এসে রিক্সায় উঠে গেলাম। সঙ্গে সঙ্গে রিক্সাটাও পেয়ে গেছি। এবারে যাব শাঁখাই ঘাটে। আর আমাদের বাড়িটা না অনেকটা দূরে, কী আর করা যাবে, প্রায় এখন দুপুর 2টো বাজতে চায়। তো এবারে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3টে থেকে 3:30 হয়ে যাবে। একদম যদি স্টেশনের পাশে বাড়িটা হতো তাহলে হয়তো এত সময় লাগতো না। আর এইদিকে দেখো, রিক্সাতে উঠেও পাশে দেখছি রাস্তা দিয়ে কত আবার সেই মিছিল যাচ্ছে। গোটা রাস্তাটাই জ্যাম। তো চলো, এবার আস্তে আস্তে শাঁখাই ঘাটের দিকে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।
আর শাখাইঘাটে এসে দেখছি নৌকা নেই। আর এই নৌকার জন্য দাঁড়াতে গিয়ে না প্রায় 15 থেকে 20 মিনিট ঘাটেই সময় লেগে যায়, ওই জন্য বাড়ি পৌঁছাতে আরও দেরি হয়ে যায়। তো এখানে দেখছি এখন আবার নতুন নতুন 2-1টা দোকানও হয়েছে, আগে কিন্তু দোকান ছিল না। যাক, ভালোই হলো, লোকজন এসে একটু রেস্ট পাবে, একটু জল এটা ওটা কিনতে পাবে। তো বলতে বলতে দেখো নৌকা কিন্তু একটা ওদিক থেকে চলে এসেছে। এবার আমি এগিয়ে গেলাম আর উঠে পড়েছি নৌকাতে। আর এদিকে আমাদের গ্রামেরই এক কাকিমার সাথে দেখা হয়ে গেল, তার সাথে একটু কথা বলতে বলতে যাচ্ছিলাম। আর ওদিকে নৌকাটা ছেড়েও দিয়েছে। তো চলো ঘাট পার হয়ে টোটোতে উঠে কথা বলছি। আর ঘাট পার হয়ে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি। আর এই দেখো গঙ্গার পাশ থেকে যখন টোটোগুলো যায় না, পরিবেশটা কিন্তু অসাধারণ লাগে। তো চলো টুকটুক করে এবার যাই। এই টোটোতেও প্রায় 45 থেকে 40 মিনিট লেগে যায়। আর প্রায় কথা বলতে বলতে তোমাদের সাথে বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর মাঠের পাশ থেকে যাচ্ছি, আর ওদিকে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে গেটের সামনে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলে যেও না। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।